আমি রাবেয়া আক্তার জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো। আমি গতদিন তোমাদের লাভ ক্ষতির উপরে একটি প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে আমি তোমাদের এই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করে দেখাতে চাই। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো। এসো আমরা আজকে ক্লাসে মনোযোগী হই। আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতি কী ব্যাখ্যা করতে পারবো এবং লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যার সমাধান করব। দেখো তো এখানে কয়েকটি ছবি দেখা যাচ্ছে। ছবিগুলো দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই লোকটা একটা দোকানে কিছু জিনিসপত্র কেনার জন্য নিচ্ছে। বিক্রয় বৃদ্ধি পেয়েছে, মূল্য কমেছে। এই কারণে সোনার মূল্য কমেছে বলে কি হয়েছে, অনেকে গোল্ড কিনছে। এই লোকটি মাথা হাত দিয়ে বসে আছে, কারণ কি সে কোনো কারণে হয়তো সমস্যা অনুভব করছে অথবা ব্যবসায় তার ক্ষতি হয়েছে। দেখো এই তথ্যচিত্রটা দিয়ে আমরা কি বুঝতে পারি? লাভ ক্ষতি এই চিহ্ন দিয়ে আমরা বোঝানো হয়েছে। এবং ক্ষতি কিভাবে নির্ণয় করে বা লাভ কিভাবে নির্ণয় করে আমরা গত ক্লাসে শিখেছিলাম। তোমরা জানো ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ এবং ক্ষতি হয়ে থাকে। ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ক্ষতি কখন হবে? যখন ক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতি পাওয়া যায়। ক্রয় মূল্য কীভাবে বের করা যায়? বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। বিক্রয় মূল্য পাওয়া যাবে কিভাবে? ক্রয় মূল্যের থেকে ক্ষতি বিয়োগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। এখন দেখো, মনে করি যে ক্রয় মূল্য 120 টাকা এবং বিক্রয় মূল্য 80 টাকা। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি ক্রয় মূল্য বেশি, 120 টাকা থেকে 80 থেকে 120 টাকা বেশি। অর্থাৎ আমরা বুঝতে পারি যে ক্রয় মূল্য এখানে বেশি, বিক্রয় মূল্য কম, অর্থাৎ ক্ষতি হয়েছে। কত ক্ষতি হলো? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমরা ক্ষতি পাবো। অর্থাৎ ক্ষতি হয়েছে 20 টাকা। ক্ষতি হলো কত? 20 টাকা। যদি ক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারবো? দেখো, ক্রয় মূল্য যদি 90 টাকা হয় আর ক্ষতি যদি 50 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য বের করতে কি হবে? ক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। এখন আমরা একটা সমস্যার সমাধান করি। দেখো, একটি জিনিস 252 টাকায় বিক্রয় করলে 16% ক্ষতি হয়। একটা দ্রব্য যদি 252 টাকায় বিক্রয় করা হয় তাহলে 16% ক্ষতি হয়। জিনিসটি যদি ওই জিনিসটায় 312 টাকায় বিক্রয় করা হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এটা আমাদের বের করতে হবে। আগে প্রথমে আমাদের দেখতে হবে জিনিসটার বিক্রয় মূল্য 252 টাকা। অ্যাকচুয়ালি জিনিসটির বিক্রয় মূল্য এই টাকায় সে বিক্রয় করেছিল। অতএব এই দ্রব্যটির ক্রয় মূল্য কত, এটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। প্রথমে আমরা লিখি যে 16% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য ক্ষতি হবে 16 টাকা। তো 16 টাকা বিয়োগ করলে কত হবে? 84 টাকা। তাহলে 16% ক্ষতিতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য যখন 84 টাকা, তখন তার ক্রয় মূল্য অ্যাকচুয়ালি 100 টাকা। আমরা ক্রয় মূল্য এই 252 টাকা যে জিনিসটা বিক্রি করা হয়েছে তার ক্রয় মূল্য বের করব। এই জন্য আমরা ক্রয় মূল্যকে ডান পাশে রাখবো এবং বিক্রয় মূল্যকে বাম পাশে রেখে প্রথম লাইনটা আমরা সাজিয়ে নেব। প্রথমে লিখবো আমরা যে বিক্রয় মূল্য, যেহেতু এটা বিক্রয় মূল্য দেওয়া আছে এই জন্য আমরা প্রথমে বিক্রয় মূল্য লিখছি। বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 84 টাকা।
বিক্রয় মূল্য 252 টাকা হলে কি হবে, বেশি হবে। বেশি হলে কি হবে, গুণ হবে। এই 100/84 এর সাথে উপরে 252 টাকা দিয়ে কাটাকাটি করলে 300 টাকা পাওয়া যাবে। তোমরা এটা খাতায় করে দেখো, সহজে বুঝতে পারবে কত টাকা হবে, 300 টাকা। তাহলে যে জিনিসটা 252 টাকায় বিক্রয় করে 16% ক্ষতি হয়েছিল, অ্যাকচুয়ালি সেই জিনিসটা কেনা ছিল 300 টাকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 300 টাকা জিনিসটা 252 টাকায় বিক্রয় করার জন্যই কিন্তু ক্ষতি হয়েছিল। এখানে ক্রয় মূল্য 300 টাকা এবং বিক্রয় মূল্য 312 টাকা যদি হয়, এখন বের করতে বলছে, তাহলে কত লাভ বা ক্ষতি হবে তোমরা বুঝতে পারছো। ক্রয় মূল্য যখন 300 টাকা আর বিক্রয় মূল্য যখন 312 টাকা, নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড়, অতএব এখানে কিছুটা লাভ হবে। এখন এই লাভটা শতকরা কত, এটা আমাদের বের করতে হবে। আসো আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন কম হয় তখন আমরা কি হয়, লাভ হয়। কিভাবে লাভটা বের করি, দেখো লাভ 312 থেকে 300 টাকা বাদ দিলে কত টাকা হবে, 12 টাকা। এই 12 টাকাও কি হয়েছে, লাভ হয়েছে ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত ছিল, 300 টাকা। 300 টাকায় লাভ হয়েছে 12 টাকা। 1 টাকায় লাভ হয়েছে কত, 100 টাকায় লাভ হয়েছে কত। দেখো আমরা এইগুলো কাটাকাটি করলে সুন্দর 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 কাটা যাবে, 3 4 12, 4 টাকা। অর্থাৎ দ্রব্যটি শতকরা লাভ হয়েছে 4%, বা শতকরা লাভ 4 টাকা। লাভের হার 4% লেখা যায়, আবার শতকরা লাভ হয়েছে 4 টাকা লেখা যায়। এইভাবে আমরা একটি সমস্যার সমাধান করতে পারলাম। তোমাদের বইয়ে 2.2 এর 11 নম্বর একটা সমস্যা রয়েছে। দেখো, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। এই সমস্যাটা সমাধান করতে গেলে আমরা কি করব, আমাদের এখানে ক্রয় মূল্য কিছু বলে দেওয়া নেই, এই জন্য আমরা কি করবো, একটু ধরে নিচ্ছি। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা। আমরা জানি যে ক্ষতি হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতি পাওয়া যায়, আর লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাওয়া যায়। দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়েছে কত, ক্রয় মূল্য আমরা কি ধরেছি, ক টাকা। এই কয়েক থেকে 400 টাকা বিয়োগ করলে আমরা ক্ষতি পাব। আবার দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে কি হয়েছে, লাভ হয়েছে। কত লাভ হয়েছে, ক্ষতির 3 গুণ। তো 480 টাকা যখন বিক্রয় মূল্য আর ক যখন ক্রয় মূল্য, তখন আমরা লাভ পাবো এইটা। এখন এটা আমাদের বের করে নিতে হবে। প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, আমাদের বলে দেওয়া আছে যে লাভ কি হয়েছে, 3 গুণ হয়েছে। কার, ক্ষতি, যে ক্ষতি হয়েছিল সেটার ক্ষতির 3 গুণ লাভ হয়েছে। লাভ সমান সমান ক্ষতি গুণ 3। এখন লাভ ক্ষতি তো আমরা এখানে বের করেছি, সেটা আমরা এখন লিখব। আমরা লাভ বের করেছিলাম কত, দেখো 480 বিয়োগ ক, এবং ক্ষতি হয়েছিল কত আমাদের, ক বিয়োগ 400, এর সাথে 3 গুণ। এখন এটা আমরা কি করব, 3 দিয়ে এটা গুণ করলে, এই পাশটা এখানে যা আছে তাই বসাবো। 3 দিয়ে গুণ করলে 3 ক, আর এই 3 4 1200। এখন কগুলো আমরা এক পাশে নিয়ে আসি, সংখ্যাগুলো আর এক পাশে নিই। কগুলো এক পাশে আনলে 3 ক এক পাশে, ক আনলে এটা মাইনাস আছে, এটা প্লাস হবে, 4 ক হবে। আর এখানে 480 আছে, এটা মাইনাস 1200 আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 1200 হবে। তাহলে 4 ক সমান সমান 1680, অতএব ক সমান সমান 4 দিয়ে ভাগ করলে 420 টাকা বেরো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমাদের কি ছিল, ক, অর্থাৎ 420 টাকা। আমরা দ্রব্যটির ক্রয় মূল্য সহজেই নির্ণয় করতে পারলাম। এইভাবে আমরা কি করলাম, ক্রয় মূল্য নির্ণীত হলো। দেখো তো এখন এই সমস্যাটার সমাধান তোমরা করতে পারো কি না। একটি ঘড়ি 810 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। 10% ক্ষতি, ক প্রশ্নে আছে 10% ক্ষতি ও 15% লাভের অর্থ কি। 10% ক্ষতি তোমরা মানে বোঝো, পার্সেন্ট মানে হলো 100, তাহলে 100 টাকায় 10 টাকা ক্ষতি। আর 15% লাভ মানে 100 টাকায় 15 টাকা লাভ হবে। ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো আমরা। তোমরা এর আগে আমি দুটো অঙ্কে তোমাদের দেখিয়েছি কিভাবে ক্রয় মূল্য নির্ণয় করতে হয়। এইভাবে তোমরা এইটার ক্রয় মূল্য নির্ণয় করতে পারবে। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে, এটা আশা করি তোমরা এখন নির্ণয় করতে সক্ষম হবে।
আশা করি এই ধরনের অঙ্ক, লাভ ক্ষতির যে অঙ্কগুলো আমি তোমাদের দেখালাম, এই ধরনের অঙ্ক সবই তোমাদের করা সম্ভব হবে। আশা করি এই অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে লাভ ক্ষতি তোমরা প্র্যাকটিস করবে এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।